নমস্কার, আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন। দার্জিলিংয়ে পরের দিন এখন অনেক ভোরে উঠে গেছি। আজকে যাব টাইগার হিল দেখতে। তো দেখুন কটা বাজে, এখন 3:10। তো এখন উঠে রেডি হয়ে বেরিয়ে যাব। এই যে উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। প্রচণ্ড ঠান্ডা, রীতিমতো হাঁটতে গিয়ে প্রচণ্ড হাঁপসে যাচ্ছি। গাড়ি দাঁড়িয়ে আছে স্ট্যান্ডে, তো আমাদের হোটেল থেকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে ওই জন্য। আর রাস্তাঘাটে প্রায় জনপ্রাণ মানবহীন, কেউই নেই। আর কিছু লোক কাজে বেরোচ্ছে। এই যে এইটা আমাদের গাড়ি, এই গাড়ি করেই আজকে আমরা সারাদিন ঘুরবো। তো যাচ্ছি টাইগার হিলের উদ্দেশ্যে। এই যে প্রায় আমরা অনেকটাই চলে এসেছি। এখন এই জঙ্গলের রাস্তায় আছি। আর এখন অনেকগুলো গাড়ি লাইন করে যাচ্ছে, প্রচুর গাড়ি যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, সামনে একটা গাড়ি, তার আগে আরেকটা গাড়ি, আর পেছনে তো আরো প্রচুর গাড়ি আছে। তো আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি আর মেন পয়েন্টে যাচ্ছি হেঁটে হেঁটে। কিছু দেখা যাচ্ছে না, এত ঠান্ডা, নিঃশ্বাসটাও ঠিক মতন নিতে পারছি না। প্রচণ্ড ঠান্ডা, রীতিমতন দম আটকে আসছে যেতে গিয়ে। উঠেই একটা বজরংবলী মন্দির দেখলাম, খুব ভাল লাগলো। চলে এসেছি মেন পয়েন্টে। তো কোথায় যাব, কোন দিকে যাব ঠিক বুঝতে পারছি না। এদিকে খুঁজে যাচ্ছি, ওদিকে খুঁজে যাচ্ছি। এত লোক যে জায়গা মতন যেতে যেতেই মনে হচ্ছে সূর্যটা উঠে যাবে। দেখেছেন, লোক থই থই করছে। চলে এসেছি, জায়গা মতন দাঁড়িয়েও গিয়েছি। আর দেখুন দৃশ্যটা কি যে সুন্দর লাগছে, কি বলবো। অদ্ভুত রকমের এক সুন্দর মুহূর্ত, দৃশ্য। মনে হচ্ছে কেউ নিজের হাতে রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। সূর্য ওঠার আর কিছুক্ষণের অপেক্ষা। আর কাঞ্চনজঙ্ঘাটাকে তো অসম্ভব সুন্দর লাগছে, যা ভাষায় এক কথায় প্রকাশ করা সম্ভব না। অসম্ভব সুন্দর, অসাধারণ। দূরের থেকে যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি। জানি সম্পূর্ণটা স্পষ্ট দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, কিন্তু নিজের চোখ দিয়ে যেটা দেখেছি সেটা ভোলার না। আর এত লোকের জন্য যে একটু ভিডিও করব সেটাও করতে ঠিক মতন পারছি না। সূর্যটা অনেক কষ্টে দেখেছি উদয় হতে, ঠিক মতন দেখতেও পারিনি ভালো মতন, এত লোক। প্রায় অনেকটা উঠে যাওয়ার পর, লোক হালকা হওয়ার পর আমি দেখতে পেরেছি যে সূর্যটাকে যে কতটা সুন্দর লাগছে। আর তার কাঞ্চনজঙ্ঘার যে সোনালি আভাটা, সেটা অসম্ভব অসম্ভব সুন্দর। আর এত ঠান্ডা লাগছে, বাধ্য হয়ে আমি 1 কাপ চা নিয়ে নিয়েছি। না চা খেয়ে আমি আর পারছিলামই না। দেখেছেন কি ভিড়, রাত্রে তো সেরকম বোঝা যাচ্ছিল না অন্ধকারে,
কিন্তু এখন পরিষ্কার বোঝা যাচ্ছে। তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই চলে আসলাম এখানে। এখানে ম্যাগি, মোমো, সব স্যুপ সব রেডি হচ্ছে। তা আমরাও নিয়ে নিলাম এক প্লেট করে সবাই মোমো। আর এত টেস্টি ছিল এই মোমোটা যে কি বলবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ার করবেন।